তারপরে ভাইরা এখন আমার হচ্ছে ফুড ডেলিভারি আছে আলহামদুলিল্লাহ। আমার প্যাকেট সব রেডি, একটু দেখাই আপনাদের। এই যে সব পার্সেল রেডি করে ফেলছি এজের মধ্যে এটা নিয়ে যাব হচ্ছে ডেলিভারিটা দিতে। এখন ইফতারি পুরা সময় ইফতারি কি বলে। আমার ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো পাশে থাকুন, দেখতে থাকুন। এখন কিভাবে নিব আমি সেই চিন্তাই করতেছি। আসসালামু আলাইকুম আপনারা ভাইয়েরা, আমার আজকে এখন ডেলিভারিটা দিয়ে আসলাম। একটু মার্কেটে আসছিলাম, এখন বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার পথে কি একটা জ্যাম পার হয়ে পরিস্থিতি পার হয়ে আমাকে যাইতে হয়। এই তুমি জায়গায় ডেলিভারি অর্ডারটা দিয়ে এসে এখন দেখছেন তো ফ্লাইওভারে কী অবস্থা। ফ্লাইওভারে পার হয়ে এখন রিক্সা উঠলাম। তো আলহামদুলিল্লাহ আমার ইফতার ডেলিভারিটা দেওয়া শেষ। তারপরেও হাইটা যেতে হবে, ওটা পাওয়া যায় না, জ্যাম আর সময় নাই। জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে ইফতারের সময় হয়ে যায়। তাও আজকে অনেকক্ষণ সময় আছে, তো দেখি রেলগেট পর্যন্ত যাই। রিক্সার মধ্যে বসে বাতাস কেটেছে, ভালো লাগতেছে, গরম চুলে আসছে। দেখেন পুরো অন্ধকার হয়ে যাইতেছে। আজকে একটু মেঘলা মেঘলা ভাবি, দুপুর দিকে হালকা একটু বৃষ্টি হয়েছিল, ছুটি দিয়ে ফোটা বৃষ্টি নামছে। কিন্তু গরম যেমন গরম, আবার একটু মেঘলা মেঘলা ভাব। আমি একদম বাসার কাছে, রিক্সা পাই নাই, অটো পাই নাই, হাইটে আসছি। ওই রিক্সা দেখলেন, রিক্সা থেকে নামছি রেলগেট থেকে। তো অটো পাওয়ার কথাও না, এখানে রাস্তা ভাঙা, এখানে না থাকাই ভালো, তাই না? তো যাই হোক বাসায় চলে আসলাম। এখন যাই ইফতার করব। একটু বাহিরে যাচ্ছি, ইফতার করলাম। ইফতার করে তারপর হলো এই একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে নামাজ কালাম করে তারপরে এখন একটু বাহিরে যাচ্ছি। দেখি মানে আবার অর্ডার পাই কিনা, সেটার জন্য যাইতেছি। তো হয়তো সব কাজে যদি আমি একটা সুতাও কিনি, তাও আমার একটা সুতার দরকার পড়ে, তাও সেটা আমারই যায় কিনতে হয়, এমন অবস্থা। তো এমন একটা সময় গেছে আমার, যা দরকার পড়তো আমার বা আমার মেয়ের, আমি আমার আব্বুর কাছে বলতাম যে আব্বু আমার এই জিনিসটা লাগবে, এটাই না দাও। রাত্রে 12টা বাজলো ফোন দিয়ে বলে দিতাম আব্বুকে। তো এখন আব্বু নাই, তো এখন আম্মু আছে। আম্মুকে তো আগে বলতাম, এখন তো আম্মু নিজেই বয়স হয়ে গেছে, তো নিজেরটা নিজেরই করতে হচ্ছে এখন। তো এখন দেখি অটোতে উঠি, হ্যাঁ অটোতে উঠি না, দেখি আজকে হাইটেই যাবো, হাইটেই যাই। তো ইফতার পরে আবার যেহেতু অর্ডার আনতে হয়, সেজন্য আবার আমাকে বের হইতে হয়। এই যে ঈদ আসতেছে না সামনে, এমন একটা সময় ছিল আব্বু থাকতে যে আমার যদি জামা না দিত, ঈদের ড্রেস আমাকে না দিত, কান্নাকাটি করে শেষ করে ফেলাইতাম। তো আব্বু এখন নাই, কিন্তু তারপরে চাইছি হলো আম্মুর কাছে, আম্মু দিত। তখন আমাদের বাড়ি ভাড়া ছিল, বাড়ি ভাড়ার টাকা ছিল, সমস্যা ছিল না বাড়ি থাকতে। এখন তো বাড়ি নাই, বাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছে। তো এখন আম্মুর কাছে, এখন আম্মুকেই তো আমার দিতে হবে, তাই না? তো এখন আর আমার আগেই যেহেতু পাই নাই, তো এখন আর নিজের জন্য আশা করি না। তো এখন আমার সবচেয়ে বড় টার্গেট হচ্ছে এখন ঈদের মধ্যে আমার আম্মুকে দেওয়ার আর আমার মেয়েটাকে দেওয়ার অর্ডার নিয়ে। তো আজকে দেখেন কতগুলো বাজার করে নিয়ে আসছি, আমার আরও অনেকগুলো অর্ডার পড়ছে আজকে। আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে অনেক। তো বাকিটা বাসায় যেয়ে বলতেছি, বাসায় যাই। তো আপুরা ভাইয়েরা দেখলেন তো আজকে কি একটা অবস্থা গেছে। সেই কালকে রাতে আমি বিডিআর বাজার গেছি, আমি মানে আমার ওয়ান টাইম বাটির দরকার ছিল।
কালকে রাত্রে গেছি, তখন যা দোকান বন্ধ পাইছি। আচ্ছা যাক, আজকে আবার সকালে গেছি, ঘুম থেকে উঠেই সকালবেলা গেছি, যায়া ওখান থেকে বাটি নিয়ে আসছি বিডিআর বাজার থেকে। বাটি নিয়ে এসে পরে বাসায় এসে রান্নাবাড়া করে পরে আবার বাসারও ইফতারি বানানো আছে। আজকে বাসায় ইফতার ছিল হলো খিচুড়ি খিচুড়ি রান্না করা হয়েছে। আর আমার যে অর্ডার খাবার ছিল ওইটা আবার রান্না করলাম। আজকে রাইস আইটেমটা ছিল। তো যাই হোক, আমি তো খুব টেনশনে ছিলাম কেমন হয় খাবার। যাক, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে। তো আজকে আবার অর্ডার পাইছি, দেখেন এই যে এইগুলো আজকে নিয়ে আসছি, এটা আজকে নিয়ে আসছি, এই বাটিগুলো নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ অনেক ভালোই অর্ডার পাইছি। তো অর্ডার পাইলে আসলে ভালো লাগে, খুশি লাগে। আর ঈদ আসতেছে না, রোজার মধ্যে এত দৌড়ঝাঁপ পাইরা এত কিছু কইরা কষ্ট কইরা কাজ করতেছি, একটু ভালো কিছু পাইলে আসলে ভালো লাগে, তাই না? আর হলো গিয়ে আমার তো আমি তো একা মানুষ, সবাই জানেন। তো আমার ইচ্ছে করে বাসার সবাইকে, ঈদ যেহেতু, বাসার সবাইকে অনেক কিছু দিতেই। কিন্তু দোয়া করবেন সবাই যেন আমাদের আমি সবাইকে, আমাদের বাসার পিচ্ছি আছে আমার ভাইয়ের ছেলে, ও তো আমাদের কলিজার টুকটা, দেখলেন তো কি দুষ্টামিগুলি করে। তো ওকে সবাইকে, আমার ইচ্ছে করে সবাইকে দিতে। তো এই অর্ডারগুলো পাইছি, এগুলো কালকে আবার আমার সকাল থেকে রান্না শুরু করতে হবে, রান্নাবাড়া করবো ঘুম থেকে উঠেই। তো আজকে রাতে মুরগি কিনে নিয়ে আসছি আসার সময় বিডিআর বাজার থেকে। তো মুরগি কিনে আইনা মুরগিটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। তো এখন আর কাটাকাটি করব না। মুরগিটা অবশ্য আমি বিডিআর বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসছি। তো আর হলো কি বলে, এই 4 পিস করে দিচ্ছে, একটু অর্ধেকটা কাটাই নিয়ে আসছি। তো যাই হোক, আপুরা ভাইয়ারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি এই একার লাইফটাকে আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমার আশেপাশে তো কেউই নেই, আমার আম্মু ছাড়া, আমার পরিবারের মানুষ ছাড়া আমার আর কেউ নাই। তো আমি আমার মেয়েটাকে, আমার মাকে, আমার ভাই বোন সবাইকে যেন আমি খুব ভালো রাখতে পারি, এটাই সবার কাছে আমি এই দোয়াটাই চাই। আর হলো সবাই আমার চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপুরা ভাইয়েরা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এই রোজাটা যে কীভাবে চলে যেতেছে আমি বুঝতেও পারতেছি না। আজকে 18 রোজা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমি এই কাজের মাধ্যমে, এই কাজে মানে ইফতার ডেলিভারি দেওয়া, তারপরে হচ্ছে সব কিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ রোজাটা আমার কাছে ভালোই যাচ্ছে। তো আমি জানেন জীবনে আমি এমন একটা মেয়ে ছিলাম, আমি বাসা থেকে কখনোই খুব কম বের হইতাম। আমার বান্ধবীরা পর্যন্ত, আমার ফ্রেন্ডরা পর্যন্ত আমার উপর রাগ হয়ে যেত আমি কেন ওদের সাথে দেখা করতে যেতাম না। মানে এক একটা যখনই ওরা ডেট করতো যে বাহিরে দেখা করার জন্য, তখনই আমি এক একটা এক্সকিউজ দেখায় দিতাম, যে কোনো একটা এক্সকিউজ দেখাইয়া আমি না যাওয়ার চেষ্টা করতাম। একদিন হয়েছে কি, আমার ডেট ছিল আমরা হলো ঘুরতে যাব হলো ময়নাটেক একটা পার্ক আছে ওইখানে যাব সবাই, সারাদিন থাকবো ওইখানে, খাওয়া দাওয়া হবে, সুইমিং পুল আছে ওইখানে, গোসল টোসল করবো। তো রাত্রেবেলা সবাই আমরা প্ল্যান করছি, গাড়ি টাড়ি সব কিছু রেডি। সকালে আমার আর ফোনে পাই না, আমি ফোনই রিসিভ করি না। আমার বাইরে যাওয়াটা এতটা অ্যালসামি লাগতো, খুব খারাপ লাগতো আমার বাইরে যাওয়াটা। তো যাই হোক, এখন যেহেতু পরে কি করছে শুনেন, ওরা গাড়ি নিয়ে আমার বাসার কাছে আসছে, আমার বাসায় এসা আমারে বাসা থেকে আমি দেখতেছে বাসায় আসছে। আমাদের যাওয়ার কথা ছিল 9টার দিকে যাবো, এখানে সারাদিন ঘুরবো টুরবো, একটু গ্রাম এলাকা তো দুপুরে সুইমিং পুলে গোসল করবো, ওইখানে লাঞ্চ করবো, তারপর বিকালে আরেক ফ্রেন্ড আমাদের পিঠা খাওয়াবে, এরকম একটা প্ল্যান ছিল, সারাদিনের প্ল্যান। কিন্তু আমি তো যাব না, আমি কারো ফোন রিসিভ করি নাই। পরে হইলো কি, ওরা আমার বাসায় আসছে, আমি কোনো গোসল টোসল কিছুই করি নাই, কোনো রেডি না, জান আমি যাবো না, এই জন্য কোনো রেডিই হই নাই। আয়সা দেখা আমি দুপুরের জন্য রান্নার তরকারি কাটতেছি।
পরে আমারে জোর করে নিয়ে গেছে তো যাই হোক ঘুরলাম ফিরলাম। তো আমি এখন এই জিনিসটা ভাবি যে যে আমি মানে বাহিরে যাইতে চাইতাম না, মানে কেমন একটা ছিলাম। আর সে আমাকে এখন, আমি এখন দিনের মধ্যে 3-4 বার আমার উত্তরা যাইতে হয়, 3-4 বার আমার উত্তরা যাইতে হয়। তারপরে মেয়েরা ভালোই লাগে যে এখন অন্তত আমি একটা কাজের মধ্যে আছি, মানে একা থাকলে কাজের মধ্যে থাকা ভালো, ঠিক আছে। তো আমি, আমাকে যে আজকে খাবারের অর্ডারটা দিছে ওই ভাইয়াকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই। আমি একদম আমার অন্তর থেকে আমি ওই ভাইয়াটাকে ধন্যবাদ জানাই যে আজকে ওই ভাইয়াটা জন্য আমি আজকে অর্ডারটা পাইছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন আপনার ভাইয়া। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, আপনাদের একটা সাবস্ক্রাইব হয়তো আমার জীবনটা আরও পরিবর্তন হইতে পারে, ঠিক আছে আপুরা ভাইয়েরা। তো আমার লাইফের পিছনে যা হওয়ার হয়ে গেছে, আমি আর পিছনের দিকে আমি তাকাবোই না, ঠিক আছে, তাকাবো না। তো এখন আমি সামনে কিভাবে আমি ভালো থাকবো সেটাই আমার হচ্ছে প্রত্যাশা। আর হচ্ছে আমি আমার মা, আমার মেয়ে, বিশেষ করে আমার মেয়েটাকে আমি কিভাবে ভালো রাখবো, আমার মাকে, আমার পরিবারের, আমার ভাই বোন সবাইকে, আমার এখন সেই আশা, ঠিক আছে। মেয়েদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলি যে আপুরা ভাইয়েরা, কোনো আপনার মেয়ে বলেন বা আপনার বোন বলেন বা আপনার কাজিনদের কথা বলেন, বিয়ের সংক্রান্ত ব্যাপারে কারো উপরে চাপায় দিবেন না সিদ্ধান্তটা। মানে আপনাদের সিদ্ধান্তটা যাকে বিয়ে দিবেন, মেয়ে বলেন ছেলে বলেন, কারোর উপরে মানে জোরাজোরি করবেন না, সোজা কথা। বিয়ে জিনিসটা না এমন একটা জিনিস, নিজের মন মতো যদি না হয় তাহলে সেটা যে কত খারাপ একটা মেয়ে বা একটা ছেলের জীবনে, এটা খুবই খারাপ, খুবই খারাপ। তো বিয়ে জিনিসটা অন্তত কারোর উপরে চাপায় দিবেন না। এটা যে যে বিয়ে করবে তার উপরে ছেড়ে দিবেন, তার উপরে ছেড়ে দিবেন, তার সিদ্ধান্তের উপরে ছেড়ে দিবেন। আপনাদের মতামতটা, আপনাদের সিদ্ধান্তটা তার উপরে চাপায় দিবেন না, তাহলে কিন্তু পস্তাইতে হবে যাকে বিয়ে দিবেন তার, যেমন আমি পস্তাইতেছি, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ। একটা ডিম সিদ্ধ করছি, একটা ডিম খাবো এখন, রাতের বেলা আর কিছু খাবো না, সেহরে খাইতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।